কিন্তু এ দেশ থেকে আমরা কোনো দেশে পালিয়ে যাব না। যাদের রক্তে ভারত তৈরি হয়ে গেল, যাদের রক্ত ভারত জিন্দা হলো, যারা কুইন্টাল কুইন্টাল টন টন রক্ত দিয়ে এই ভারতকে তৈরি করলো, আজকে সেই ভারতের মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, তাদের মসজিদ গুলা ভেঙে দিতে চায়, তাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চায়। এই তো কদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, এখনো হয়তো কুম্ভ মেলা চলছে নাকি গো, চলছে কিনা জোরে বলো। ওই কুম্ভ মেলায় ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মুসলমান ভাইয়েরা তারা ওই জায়গায় তীর্থস্থান করার জন্য গিয়েছে, কিন্তু ওই কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেছে, ওখান থেকে বলেছে ভারতবর্ষের 42,000 মুসলমানদের মসজিদকে আমরা ভাঙব, ভেঙে তাদের জন্য আমরা ভেঙে মন্দির করব। আমি বলবো হিন্দু ভাইয়েরা, ও হিন্দু ভাইয়েরা, ও খ্রিস্টানেরা, ও বৌদ্ধ দলেরা, ও শিখ ভাইয়েরা, আজকে তোমরা শোনে না, আজকে মসজিদ ভেঙে তারা মন্দির করবে বটে, কিন্তু মন্দির কি মন্দির করবে তোমরা জানো? ভারতবর্ষের জমিনে কোন রকমের কোনো পুজো চলবে না, কোন রকমের কোনো পুজো করতে দিবে না। দুর্গা পুজো হবে না, সরস্বতী পুজো হবে না, কালী পুজো হবে না, লক্ষ্মী পুজো হবে না, কোন রকম কোনো পুজো করতে দিবে না। সবকে শেষ করে একটা জায়গায় বলবে রাম মন্দির করো এবং রামের ভক্ত তোমরা হয়ে যায়। এটা খালি মুসলমানদের ক্ষতি নয়, আজকে যদি মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দিয়ে মন্দির করে দেয়, কালকে তোমাদের মন্দির গির্জা গুলাকে ভেঙে দিবে, তোমাদের উপাসনালয় গুলাকে ভেঙে দিয়ে একটাই দল করবে, সেটা হলো খালি রাম মন্দির করো, আর কোনো মন্দির করতে দেবে না। বুঝতে পেরেছেন না পারেননি? এ মুসলমানরা আল্লাহ, কিন্তু ওই কুম্ভ মেলার ঘটনা আপনারা অনেকেই জানেন, অনেক মানুষ, হাজারে হাজারে মানুষ মারা গেল, পদপিষ্ট হয়ে মারা গেল, কিন্তু কুম্ভ মেলায় খেতে পায়নি, পানি নাই, থাকার জায়গা নাই, বাথরুম পায়খানা করার কোনো জায়গা নাই। কিন্তু যে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, যে মুসলমানদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চায়, অথচ সেই মুসলমানেরা তাদের মসজিদে জায়গা করে দিল, ঈদগাহে জায়গা করে দিল, মার্কাতে জায়গা করে দিল, খানকাতে জায়গা করে দিল। খালি জায়গায় নয়, তাদের জন্য খাবার থেকে পানি পর্যন্ত সমস্ত ব্যবস্থা করে দিল। কেন? মুসলমানদের দিলটা এত বড়, মুসলমানদের দিলটা এত বড়, এত বড়, গোটা পৃথিবীকে যদি মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয় তো মুসলমানদের অন্তরে জায়গা থাকবে। কিন্তু ইসলাম বলেছে কাউকে গালি দিও না, ইসলাম বলেছে কোনো ধর্মকে কটাক্ষ করো না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। এ বাবা সোনারা, বাপজির আমার সোনার লালেরা, আল্লাহ আমাদেরকে সকলকে নামাজি, ফরজগার, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা বানার তৌফিক এনায়াত করুন। আল্লাহুম্মা, জোরে বল আল্লাহুম্মা আমিন। গভীর রজনী, রাত্রি 2:30 হয়ে গেল।